আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার গিগ রিসার্চ। তো আমরা সবাই মোটামুটি এই টার্মটার সাথে পরিচিত যে ফাইবার গিগ রিসার্চ। তো এক্স্যাক্টলি আজকে আমরা যেটা দেখাবো যে এই যে গিগ রিসার্চ শব্দটা আমরা ব্যবহার করি, তো আসলে গিগ রিসার্চ বলতে কি বোঝায় বা একটা গিগ আসলে আমরা কিভাবে রিসার্চ করতে পারি, অর্থাৎ একটা গিগ ক্রিয়েট করার পূর্বে আমি যে গিগ রিসার্চটা করবো সেটা প্রপার ওয়েটা কি হবে, টোটালি এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এটা কিন্তু আমাদের গিগ ক্রিয়েশনের যে আপনার ধারাবাহিক পর্ব, এটা হচ্ছে 2 নম্বর পর্ব। প্রথম পর্বে আমরা দেখিয়েছি A to Z ইন্টোটালি একটা গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ লিমিটটা কত এবং কি কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের আগের পর্বে। আজকের পুরো পর্বটা থাকবে হচ্ছে আমাদের গিগ রিসার্চ নিয়ে, অর্থাৎ একটা গিগ আমরা কিভাবে রিসার্চ করব। তো আমরা যদি গিগ রিসার্চে আসি, ধরে নিন আপনি একটা লোগো ডিজাইন নিয়ে একটা গিগ করবেন। তো যদি লোগো ডিজাইনের গিগে আসেন, আপনি সার্চ ফর লোগো ডিজাইন দিলাম। এখানে দেখেন লোগো ডিজাইনের ক্ষেত্রে যত গিগ আছে, অর্থাৎ যারা ট্যাগ ইউজ করেছে, এসইও করা আছে, চলে এসেছে। এখন লোগো ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলো স্টাইল এসেছে, মিনিমালিস্ট, 3D, মাস্কার্ড, সিগনেচার, হ্যান্ড ড্রন, ভিন্টেজ, ওয়াটার কালার। এখন ডিপেন্ড করছে আপনি আসলে কি নিয়ে কাজ করবেন। এখন আপনি আসলে যে লোগো টাইপ নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা নিয়ে যদি আপনাদের হ্যান্ড ড্রন হয়, সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করে দেখতে পারেন যে অন্যরা কি প্রোভাইড করছে। মিনিমালিস্ট হলে মিনিমালিস্ট, আচ্ছা আমরা একটা মিনিমালিস্টে যাই। এখন দেখেন মিনিমালিস্টে যাওয়ার পরে আমাদের অপশন নিয়ে নিলাম। এখন অনেকগুলো গিগ আমাদের সামনে চলে আসলো। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার লেভেল 2 সেলার, একজন টপ রেটেড সেলার। লেভেল 2 হচ্ছে আপনার ফাইবার চয়েস পেয়েছে এই গিগটা। তো এই ধরনের অপশনগুলো আছে এখানে। তো আপনি যদি এই গিগটা যদি অর্থাৎ আপনিও এই ধরনের একটা গিগ ক্রিয়েট করবেন, তো রিসার্চটা কিভাবে করবো? তো দেখেন রিসার্চ করার ক্ষেত্রে যে বিষয়টা, আপনি যে কাজটা করতে পারেন সেলার ডিটেলস। দেখেন সেলার ডিটেলসে আমরা যদি যাই, টপ রেটেড আছে, লেভেল 2 সেলার, অর্থাৎ এই গিগটা, অর্থাৎ আপনি যে মিনিমালিস্ট গিগ যে চুজ করছেন লোগো ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কতজন অলরেডি টপ রেটেড আছে এই ক্যাটাগরিতে, লেভেল 2 কতজন, লেভেল 1 প্লাস নিউ সেলার কতজন আছে, সবারটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, গিগ রিসার্চ করার সময় সবসময় যেটা খেয়াল রাখবেন, নিউ সেলার কখনো টিকমার্ক দিবেন না, কারণ সেও আপনার মতোই নতুন, সুতরাং তার গিগটা অবশ্যই প্রপার হবে না। আর টপ রেটটা আমরা নেব না এই কারণে, কারণ টপ রেটেড সেলার হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার যেটা আমরা জানি, সেটা মানে অনেকদিন ধরেই এই সেলার আছে এবং তার গিগটা রেগুলার র্যাঙ্কে আছে বিধায় কিন্তু সে টপ রেট সেলার, বেস্টটা সে এখনো ধরে রাখতে পেরেছে বা এই বেস্টটা আসছে। বা তার যে ডিটেলসটা ইউজ করা, যেহেতু আমরা জানি গিগ এডিট না করাই বেটার, তো তিনি কিন্তু অনেকদিন আগে গিগটা প্রোভাইড করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এই ঝামেলাটাতে যাবো না। আমরা এক্ষেত্রে আমরা লেভেল 1 সেলারটা সিলেক্ট করে দিব। আপনি লেভেল 2 দেখতে পারেন, বাট লেভেল 1টা হচ্ছে বেস্ট। অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দেখেন আপনার কাজ কি আসছে। এখানে অনেকগুলো লোগো ডিজাইন, অনেকগুলো সেলারে গিগ চলে এসেছে। যেমন প্রত্যেকে দেখেন তার যে টাইটেল সেটা আছে, ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি রিসার্চটা কিভাবে করবেন? আচ্ছা, আমরা প্রথমে 4টা গিগ ওপেন করি, অর্থাৎ যেহেতু সার্চ লিস্টে প্রথমেই 4টা গিগ আসলো আমাদের, আমরা এটা ওপেন করি। তো সেক্ষেত্রে আমাদের প্রথম রিসার্চ হচ্ছে গিগে টাইটেল, অর্থাৎ এই যে টাইটেলটা দেখেন কি বলছে যে আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো সেক্ষেত্রে যেহেতু লোগো ডিজাইনের গিগ, এখন এই টাইটেলটা আপনি দেখলেন 4টা গিগের ক্ষেত্রে সেম। তো আপনি কি করবেন, এই যে আমরা যেটা বলেছিলাম যে আপনার নোটপ্যাড দরকার হবে, তো সেক্ষেত্রে আপনি প্রথমে ভাগ করেন হ্যাশট্যাগ দিয়ে। যেমন আপনি টাইটেল লিখে নিলেন টাইটেল। তো টাইটেলে আমরা জাস্ট কি ওয়ার্ডগুলো নিব, যেমন এক্ষেত্রে আছে মডার্ন, মডার্ন শব্দটা আছে, প্লাস হচ্ছে আপনার মিনিমালিস্ট, যেহেতু আপনার ক্যাটাগরিটা আপনি চুজ করেছেন মিনিমালিস্ট। লোগো ডিজাইন তো অবশ্যই আপনার থাকছে, কারণ যেহেতু আপনি লোগো ডিজাইনই করছেন, অবশ্যই সার্ভিসের নামটা আসবে। আমরা লোগো ডিজাইনটা দিয়ে দিলাম এক্ষেত্রে। এটা হচ্ছে টাইটেল। আরও কি কি জিনিস থাকবে আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে ইমেজ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেন আসবে হচ্ছে আপনার ডেসক্রিপশন, দেন অবশ্যই প্রাইসিংটা আসবে। যদিও প্রাইসিংটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে, বাট আপনি প্রাইসিংটা এখান থেকে দেখে নেবেন যে কি অফার করছে ওই টাকার মধ্যে, বা আপনি কি অফার দিতে চাচ্ছেন, প্রাইসিং। তারপরে যে বিষয়টা আসবে এফএকিউ, এটা প্রয়োজন আছে অবশ্যই এফএকিউ। এই হচ্ছে টোটাল যে বিষয়টা। যদি এরপরে আরও কিছু আসে, আমরা আরেকটা ভালো বিষয় আছে সেটা বাদ পড়ে গিয়েছে, আমরা টাইটেল নিচে নিয়ে, সেটা হচ্ছে ট্যাগ। আমরা জানি যে আমরা 5টা ট্যাগ ব্যবহার করতে পারবো, হচ্ছে ট্যাগ। অর্থাৎ এ হচ্ছে আপনার টোটাল
একটা গিগের ক্ষেত্রে আপনি কিভাবে রিসার্চ করবেন। তো আমরা প্রথমে টাইটেলটা রিসার্চ করে নিই, এটা গেল। দেন আমরা পরেরটাতে চলে যাই, মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন। আচ্ছা, তো এক্ষেত্রে দেখেন মডার্ন যেহেতু অলরেডি একবার লিখেছেন, আপনার প্লাস আইকন দিলেন, তার মানে এটা দুইবার ব্যবহার করা হয়েছে, আপনি দুটো পাইলেন। মিনিমালিস্টের ক্ষেত্রে সেম, লোগো ডিজাইন তো অবশ্যই থাকছে। আমরা নতুন একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে আপনার বিজনেস। তো আমরা বিজনেস শব্দটা অ্যাড করে দিলাম। দেন আসছে আপনার ইউনিক বিউটিফুল লোগো ফর ইউ, এখানে মিনিমালিস্ট ইউজ করেনি। তো নতুন দুটো শব্দ হচ্ছে ইউনিক এবং বিউটিফুল। ইউনিক বিউটিফুল লোগো ডিজাইনটা আসলে এটা এমনি থাকবে, সুতরাং এটা আপনি রেখে দেন, এটা কয়েকটা প্লাস দিয়ে রেখে দেন আপনি, যেহেতু এটা আপনি জানছেন যে এটা আপনি ইউজ করতে হবে আপনাকে। দেন আসছে মডার্ন মিনিমালিস্ট। আচ্ছা, এক্ষেত্রে দেখেন মডার্ন শব্দটা আরেকবার আসলো, আপনি মডার্নটা অ্যাড করে দেন, মিনিমালিস্ট অ্যাড করে দেন। দেন হচ্ছে এলিগেন্ট। এই হচ্ছে টোটাল বিষয়, আপনি টাইটেলটা রিসার্চ করে নিলেন, অর্থাৎ টাইটেলে কি কি শব্দ ইউজ হয়। এখন কথা হচ্ছে আমরা কয়েকটা গিগ এই ধরনের রিসার্চ করব। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনি যত বেশি করতে পারবেন অবশ্যই বেস্ট আপনার জন্য। তারপরে আমি মিনিমাম যেটা আমার ক্ষেত্রে, যেটা আমি সময় নিয়ে গিয়ে ক্রিয়েট করতে, তো আমার ক্ষেত্রে এটা মনে হয় যে অ্যাটলিস্ট আপনি 30 থেকে 40টা গিগ আপনি দেখতে পারেন। অন্তত প্রথম পেজে যা আছে সবগুলো অ্যাটলিস্ট দেখা উচিত। প্রথম পেজে আপনার গিগ যা আছে এই সবগুলো গিগ আপনি দেখতে পারেন মিনিমাম। আর আপনি চাইলে বেশি করলেও কোনো প্রবলেম নেই, কারণ যত বেশি গিগ রিসার্চ করবেন আপনার তত বেশি আপনার আইডিয়া ভালো হবে, যেটা গিগ আপনি যখন ক্রিয়েট করবেন। তো এই কাজগুলো করার পর আমরা রিসার্চটার ক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো যখন আমরা ক্রিয়েট করবো তখন আমরা দেখিয়ে দেবো যে এই যে জিনিসগুলো আমরা যে চুজ করে নিলাম সেখান থেকে আমরা কীভাবে একটা ডেসক্রিপশন তৈরি করব বা কীভাবে তৈরি করতে হবে, এই বিষয়গুলো তখন আসবে। তা আপনার প্রথম কাজ হচ্ছে টাইটেলের ক্ষেত্রে আপনার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি যে 40টা বা 32টা যতগুলো গিগ আপনি দেখলেন সেক্ষেত্রে যে শব্দগুলো কোনটা বেশি ব্যবহার হচ্ছে, যেমন আপনি দেখেন অলরেডি মডার্ন শব্দটা বেশি 2বার ব্যবহার হয়েছে, মিনিমালিস্ট 2বার, লোগো ডিজাইন থাকছেই, বিজনেস, ইউনিক, বিউটিফুল, এলিগেন্ট। আচ্ছা, আমরা পরের চ্যাপ্টার একটু দেখি। আচ্ছা, পরের চ্যাপ্টার হচ্ছে এখানে দেখেন যে শব্দটা আমরা এটা ব্যবহার করে নিই। আচ্ছা, ডিজাইন, আই উইল ডিজাইন ইউর বিজনেস লোগো, এখানে বিজনেস লোগো এসেছে, তার মানে বিজনেস শব্দটা আরেকবার এসেছে, আপনি বিজনেস শব্দটা প্লাস দিয়ে দেন, লোগোটা অবশ্যই আসবে। এর দিলাম না ব্র্যান্ডিং, মিনিমালিস্ট, ইউনিক। আচ্ছা, মিনিমালিস্ট শব্দটা আরও একবার এসেছে, ইউনিক শব্দটা একবার পেয়েছি, আর নতুন একটা শব্দ পেলাম সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আমরা এখানে ব্র্যান্ডিং লিখে দিই। এখন অবশ্যই একটা বিষয় আছে, দেখতে হবে যে তিনি যদি গিগে ব্র্যান্ডিং সার্ভিসটা প্রোভাইড করেন সেক্ষেত্রে ব্র্যান্ডিং শব্দটা আসছে কিনা। এখানে আসছে আপনার মডার্ন মিনিমালিস্ট লোগো। আচ্ছা, মডার্ন শব্দটা আরেকবার পেয়েছি আমরা, মিনিমালিস্ট শব্দটা আরেক, যেহেতু আপনার ক্যাটাগরি মিনিমালিস্ট। লোগান আইডেন্টিটি, নতুন একটা শব্দ হচ্ছে আইডেন্টিটি। যদি আপনি আইডেন্টিটি প্রোভাইড না করেন, আইডেন্টিটি বলতে তো পুরোটাই বলছে, বা আইডেন্টিটিতে শুধুমাত্র লোগোর ক্ষেত্রে আইডেন্টিটি হয়, ফুল প্যাকেজ বোঝাবে না। আওয়ার স্টুডিও, এটা স্টুডিও হিসেবে আছে। উইল ডিজাইন মডার্ন মিনিমালিস্ট ফ্ল্যাট ক্রিয়েটিভ। আচ্ছা, ফ্ল্যাট এবং ক্রিয়েটিভ হচ্ছে নতুন শব্দ, ফ্ল্যাট হচ্ছে ক্রিয়েটিভ হচ্ছে নতুন শব্দ। স্টেশনারি প্রোভাইড করছে, আপনি যদি স্টেশনারি প্রোভাইড না করেন সেক্ষেত্রে ইগনোর করতে পারেন এই শব্দটা। দেন হচ্ছে আই উইল ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো 24 আওয়ার্স। আচ্ছা, তো ফ্ল্যাট শব্দটা আরও একবার এসেছে। তো এইভাবে হচ্ছে আপনি প্রথমে টাইটেলে যে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে 30-40টা গিগের ক্ষেত্রে আপনি দেখলেন সবগুলো আগে মার্ক করলেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন শব্দগুলো আপনার এই লোগো ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে ট্যাগ। তো আমরা এখন রিলেটেড ট্যাগের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা আমরা দেখবো কি ট্যাগ ব্যবহার করেছে। তো সেক্ষেত্রে আমরা সেগুলো তখন সেম ওয়েতে আমরা এখানে নোট করে নিব, মডার্ন লোগো প্লাস হচ্ছে লোগো ডিজাইন, যে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। এবার ট্যাগগুলো আমরা যেগুলো পাচ্ছি, যেমন লোগো ডিজাইন আবার পেয়েছি, মডার্ন পেয়েছি, মিনিমালিস্ট পেয়েছি, অর্থাৎ এইভাবে আমরা আগে যেরকম করেছি সেম ওয়েতে এখানে আমরা, যদি মডার্ন লোগো 2বার হচ্ছে তাহলে একটা প্লাস দিয়ে দেন, মিনিমালিস্ট লোগো 2বার বা লোগো ডিজাইনটা আরেকবার এসেছে আরেকটা প্লাস দিয়ে দেন, অর্থাৎ সবচেয়ে বেশি কোন ট্যাগটা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার, আমরা যে ট্যাগ ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমরা এটাকে রিসার্চ করে বের করে নিব। অর্থাৎ যেহেতু আমরা প্রতিটা গিগে নিজে দেখতে পাচ্ছি, আমরা নিচের দিকে যদি চলে আসি, এই যে দেখেন দেখাচ্ছে এখানে, তো এখান থেকে আপনি খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। অর্থাৎ ট্যাগের ক্ষেত্রে যে কি কি ট্যাগ ইউজ করছে সেই রিসার্চটা আপনি করে নিতে পারলেন। দেন হচ্ছে ইমেজ। ইমেজের ক্ষেত্রে আমরা কি করবো, দেখেন ইমেজের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, ইমেজ অবশ্যই এটা খুব বড় একটা ফ্যাক্টর ক্লিক করার জন্য। আপনার
প্রথমে আপনি যে এই যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন এটা কি হচ্ছে আপনার ইমপ্রেশনে কাজে লাগছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু। আর ক্লিকের যে বিষয়টা সেটা ডিপেন্ড করে কিন্তু আপনার এই যে ইমেজটার উপরে, এবং প্রাইসিং অবশ্যই ইমেজের উপরে। কেন? কারণ আপনার ইমেজটা যদি বাজারের কাছে পছন্দ হয় তখন তো সে ক্লিক করছে। যেমন এই ডিজাইনগুলো আমরা রিসার্চের জন্য ক্লিক করছি, কেন করছি? কারণ প্রথম পেজে আছে তাই। এখন দেখেন এই ছবিটার ক্ষেত্রে খেয়াল করেন যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপর এই কালারটা অবশ্যই ফুটে উঠেছে, পাশাপাশি অনেকগুলো লোগো কিন্তু দিয়েছে, অর্থাৎ এইভাবে দেওয়া যাচ্ছে আপনার লোগো। দেন আমরা যদি সেকেন্ড অপশন আছে, সেকেন্ড যে গিকটা আছে আমাদের, দেখেন প্রথমটা বড় করে দিয়েছে যেন এই জিনিসটা বোঝা যায় এই লোগোটা। আপনি যদি প্রথম পেজে এটা দিতেন, মানে প্রথম যে প্রাইমারি ইমেজ যেটাকে আমরা বলছি ইমেজ সেকশনে, আপনারা দিতে পারতেন, প্রবলেম হতো না। কিন্তু এই লোগোতে অত, যেহেতু যদি একজন বায়ার যদি মোবাইলে দেখে সে কিন্তু এই লোগোগুলো আসলে খুব একটা ভালোভাবে বুঝতে পারবে না, বাট এটা কিন্তু প্রপারলি বুঝতে পারবে। এবং সবচেয়ে স্মার্ট কালারের মধ্যে এটা একটা, অর্থাৎ এগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালোর মধ্যে যে লোগোটা সিঙ্গেল কালারে, এটা হচ্ছে। এখানে দেখেন প্রথমে 4টা দিয়েছে, তো এই ক্ষেত্রে ইমেজ সাইজটা ছোট, এটা দেখেন ইমেজ সাইজটা বড়। আর ইমেজ নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও করা আছে যে প্রপার ইমেজ সাইজ, অর্থাৎ এই ইমেজ সাইজ কোনটা আমাদের সুবিধা কি সেটাও বলা আছে। দেখেন এটা অলরেডি ছোট হয়ে আছে, আপনি চাইলে তবে আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা আমার মতামতটা, যদিও 11টা অর্ডার কিউতে আছে অথবা খুব ভালো কাজ করছে যে কোনো কারণে হোক, বাট প্রেজেন্টেশনটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। দেখেন সে যখন সার্ভিস দিচ্ছে, সার্ভিস প্রোভাইড করছে, সেক্ষেত্রে মকআপ কিন্তু ঠিকই সুন্দর করে দিয়েছে, বাট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। তারপর আপনি দেখবেন, কারণ যেহেতু গিগ আপনি করবেন আপনার কাছে যেটা ভালো লাগবে। তারপর যদি এই গিগে আমরা আসি, এই গিগের ক্ষেত্রে ভিডিও আছে গিগে, যদি ভিডিও প্রোভাইড করেন তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ইমেজ, এটা হচ্ছে আরেকটা ইমেজ। এলিগেন্ট লোগোর ক্ষেত্রে এভাবে প্রোভাইড করেছে গিগ ইমেজটা, আপনার কাছে যেভাবে ভালো লাগবে। অর্থাৎ আপনার এই যে বিষয়টা দেখেন সে প্রোভাইড করছে, এক একজন মকআপ কিন্তু অর্থাৎ গিগ ইমেজ এক একভাবে তৈরি করছে। তো আপনি এটা দেখে হচ্ছে মেইনলি কাজ হলো রিসার্চ কি করব, যে শিখবো যে আসলে গিগ কিভাবে আমরা গিগ ইমেজ যে দিব আসলে কি কি থাকতে পারে বা কিভাবে দেওয়া পসিবল। যেমন এই গিগটা দেখেন একটা সিঙ্গেল লোগো, আবার পরের দুটো ইমেজ কিন্তু আপনার 6টা করে প্যাকেজ করে দিয়েছে, অর্থাৎ ডিসপ্লে করছে। এখানে দেখেন আবার একসাথে 9টা, তারপরটা দিয়েছে 4টা, তারপরটাতে 1টা দিয়েছে। এটা তো গিগের প্রথম 3টে ইমেজ আমরা ধরে নিলাম। তো এক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনি যে 40টা বা 42টা গিগ দেখলেন সেক্ষেত্রে কাজ কে কি কাজ করছে। যেমন এক্ষেত্রে প্রথম যে ইমেজটা, প্রাইমারি ইমেজটা কি দিয়েছে, একটা সিঙ্গেল লোগো দিয়েছে। যদি আপনার এই থিমটা ভালো লাগে আপনি এই থিমটা নিয়ে ইমেজটা তৈরি করবেন। পরবর্তীতে আপনি যদি মনে হয় 9টা দিবেন 9টা দিতে পারেন। আবার এই ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম যেমন এটা সিঙ্গেল ইমেজ দিয়েছে, বাট প্রেজেন্টেশনটা ভালো করেছে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা একটা প্রেজেন্টেশন, আরেকটা প্রেজেন্টেশন আমাদের কাছে ভালো লেগেছিল আমার কাছে ব্যক্তিগতভাবে, যেমন এই প্রেজেন্টেশন আমার কাছে ভালো লেগেছে লোগোর ক্ষেত্রে। দেখেন এটা সে কিন্তু সিঙ্গেল লোগো দিয়েছে, তার অলরেডি 4টা অর্ডার কিউতে আছে, কিন্তু সে কিন্তু আপনার কোনো 9টা 10টা লোগো একসাথে দেয়নি। তো তার প্রথম 3টা যদি ইমেজ আমরা দেখি, এই হচ্ছে তার যে গিগ ইমেজটা। এখানে গিগ ইমেজের রিসার্চটা এখন বুঝে গেলেন যে রিসার্চটা কিভাবে করবো গিগ ইমেজের ক্ষেত্রে। আপনাকে এখন দেখতে হবে যে আপনার কাছে কোনটা বেস্ট মনে হয়, যেটা আপনার কাছে বেস্ট মনে হবে আপনি সেটা নোট করে নেবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। দেন যে অপশনটা আসবে ইমেজের পরে ডেসক্রিপশন আসবে। ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখেন, ডেসক্রিপশন বলতে আপনি তো আমরা জানি ফাইবারে আপনি কিন্তু কখনোই কারো ডেসক্রিপশন হুবহু কপি করবেন না, কোনো কিছু না। আমি জাস্ট বলেছি ডেসক্রিপশনের রিসার্চ বলতে কি বোঝায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন একটা ডেসক্রিপশনে যদি এই আইডিতে আমরা আসি, এই গিগে যদি আসি, দেখেন সে প্রথমে তার নাম বলেছে, তারপর গ্রাফিক এক্সপার্ট এবং তার 10K+ কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সে তার যে বিষয়টা নিজেকে আগে ফুটিয়ে তোলা যায় গ্রাফিক্স হিসেবে, তার যে পাওয়া অলরেডি যেটা সে পেয়েছে, যেমন তার 10K+ কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার আছে, তার অনেক বড় একটা বিষয়, এটা একটা ফ্যাক্টর। আমরা ইন্ট্রোডিউসিং লাইনটা দেখছি, যেমন সেই ক্ষেত্রে প্রথমে তার নাম দিয়েছে, তারপর ওয়ার্মলি ওয়েলকাম টু মাই মিনিমালিস্ট লোগো গিগ, তার গিগে সে ওয়েলকাম করেছে, তারপরে বাকি জিনিসগুলো সে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের তখন পরে দেখতে হবে যেখান থেকে আমরা কি দিব কি দিব না। এখানে দেখেন সে এই ব্যক্তি অর্থাৎ এই গিগে সে কিন্তু নাম কোনো কিছু দেয়নি, সে সরাসরি তার গিগ টাইটেল অনুযায়ী সরাসরি লিখে দিয়েছে, হাই আর ইউ লুকিং ফর এ ব্র্যান্ড নিউ আইডেন্টিটি ইউনিক লোগো ফর ইউর বিজনেস প্রোডাক্ট ব্লগ কোম্পানি ওয়েবসাইট অর ফর এনি প্রজেক্ট, দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। সে সরাসরি লিখে দিয়েছে। তারপরে সে বলে দিয়েছে যে আই উইল ক্রিয়েট এ ইউনিক ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল লোগো ফর ইউর বিজনেস অ্যাকর্ডিং টু ইউর নিডস, এটা বলে দিয়েছে। দেন হচ্ছে তার অফার, সে কি অফার করছে আপনাকে,
সে পয়েন্ট আকারে দিয়েছে। দেখেন এখানে হচ্ছে সে দিয়েছে 1 থেকে 6, পারফেক্ট। এখানে দেখেন ডট চিহ্নটা ইউজ করেছে, এখানেও সেম। অনেকে চেক মার্ক ইউজ করে, চেক মার্ক বলতে অবশ্যই টিক চিহ্ন, বুঝতেই পারছেন। আচ্ছা আমরা যদি পাই আমরা দেখিয়ে দিচ্ছি। না, এখানেও ডট ইউজ করা হয়েছে, চেক মার্ক ইউজ করেনি সেম ওয়েতে। আচ্ছা আমরা এই গিকগুলোতে যদি চলে যাই, এই গিকে দেখেন কোনো সে ডট ইউজই করেনি, বাট করা আমার কাছে ভালো লাগে, তো যার কারণে আমি ইউজ করি। যেমন এই যে দেখেন এটাকে বলছে আমরা চেক মার্ক, অর্থাৎ সে টিক চিহ্ন দিয়ে দিয়েছে, আপনি যে কোনো ভাবে দিতে পারেন। এখন দেখেন এক একজন এক একটা জিনিস দিচ্ছে, কিরকম দেখেন সে তার স্টুডিওতে ওয়েলকাম জানালো, কেন তার এই গিকটা আপনি পারচেস করবেন না, তাদেরকে কেন নেবেন, বেনিফিট কি, সে প্রতিটা প্যাকেজ লিখে দিয়েছে, ফাইল ফরম্যাট কি দিবে সেটা লিখে দিয়েছে। এটা হচ্ছে এই গিগের ক্ষেত্রে। আর একটা গিগ যদি আমরা যাই, কি ইনফরমেশন দিয়েছে, অ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং উইথ মি, সে তার সার্ভিসগুলো কি হচ্ছে, কেন তার সাথে কাজ করবেন, এটা সে কি ডিজাইন করবে এটা লিখে দিয়েছে, বাকি জিনিসটা লিখে দিয়েছে। এক একজন এক একভাবে দিয়েছে। যেমন এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যে ইসরায়েলে আছে, যে ভদ্রলোক, তো তিনি কিন্তু দেখেন কোনো প্যারা বা যেটা আমরা বলছি আপনার যে ডট আকারে মার্ক করে দেওয়া, এগুলো কোনো কিছু লিখে নিয়ে একবারে প্যারাগ্রাফ আকারে লিখে দিয়েছেন। এখান থেকে আপনার কাছে যেটা বেস্ট প্র্যাকটিস মনে হবে, যে আপনি কি করতে চাচ্ছেন বা আপনি কার্ডটা আপনার কাছে ভালো লাগে, আপনি আইডিয়া হিসেবে নেবেন বা আইডিয়া হিসেবে নেবেন, ওইভাবে কাজটা করবেন, কিন্তু কপি করা যাবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর এরপরে হচ্ছে আমরা দেখব যে আমাদের গিগের ডেসক্রিপশনে আমরা কিছু জিনিস বোল্ড করে দিতে পারি, আর কিছু আছে আপনার যে হাইলাইট করে দিতে পারি, যে কিভাবে আসলে হাইলাইট করছে। তো আমরা অনেক সময় দেখি যে অনেকে এই মডার্ন শব্দটা হাইলাইট করে দেন আবার লোগোটা হাইলাইট করে, অনেকে এইভাবে করে, কিন্তু তারা একবারে পুরো লাইনটা, আসলে আমার কথা হচ্ছে এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আমি একটা ওয়ার্ডের থেকে প্রেফার করি, ওয়ার্ড অবশ্যই, যেমন আনলিমিটেড মডিফিকেশন, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড না, এটা 2টা ওয়ার্ড নিয়ে করা, এটা আপনি হাইলাইট করতেই পারেন। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে সিঙ্গেল 1-2 ওয়ার্ড হাইলাইট করা, অর্থাৎ যেমন আমি এখান থেকে মিনিমালিস্টটা হাইলাইট করলাম, এখান থেকে আবার ট্রান্সপারেন্ট হাইলাইট করলাম, এটা দেখতে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মতামত যেটা অড লাগে, বাট আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে তিনি যে সার্ভিসটা দিচ্ছেন তিনি সেটাকে হাইলাইট করে দিচ্ছেন, সরি 10K কাস্টমার যেটা আছে তার, সেটা হাইলাইট করে দিচ্ছেন। বা এটাতে যদি আসি, লুকিং ফর অ্যান এফেক্টিভ ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ফর ইউর নিউ জব, সেটাকে হাইলাইট করেছে। এই গিগে কোনো লাইন হাইলাইট করা হয়নি, তবে হাইলাইটটা ইউজ করবেন। আমি ব্যক্তিগতভাবে যদি আমার সাজেশন বলেন তাহলে আমি বলবো অবশ্যই গিগ হাইলাইট ব্যবহার করবেন, অর্থাৎ এই যে ইউলজির বিষয়টা আসবে সেটা গিগ হাইলাইট আমরা যখন গিগ ক্রিয়েট করে দেখাবো তখন দেখিয়ে দিব। এই হচ্ছে আমাদের গিগের রিসার্চ হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রে, যে একটা ডেসক্রিপশনে এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করতে যাচ্ছেন, কিভাবে ডেসক্রিপশন আপনি ক্রিয়েট করবেন, যে যে অংশগুলো আপনার কাছে ভালো লাগবে আপনি সেগুলো চুজ করেন, যে আমি এইভাবে গিগের ডেসক্রিপশন দিব। যে আপনি মনে করেন প্রথমে তো অবশ্যই একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, সেটা আপনার গিগের ক্ষেত্রে হতে পারে, আপনার নিজের ক্ষেত্রে হতে পারে, গেল এই বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কেন আপনাকে চুজ করবে, ওয়াই চুজ মি, এই পয়েন্টগুলো আপনি দিলেন। 3 নাম্বার বিষয় হতে পারে যে আপনি গিগে কি কি সার্ভিস দিচ্ছেন, যেমন এই জিনিসটা যেটা দিয়েছে, আমি আবার এই বিষয়টার ক্ষেত্রে আপনি দিতেও পারেন নাও পারেন, আবার এটা যেহেতু এখানে দেখাও যায়, যদিও তারা অবশ্যই বোঝে না, অবশ্যই তারা দেয়নি, এখানে দিয়ে দিয়েছে, আপনি দিতেও পারেন না দিলেও পারেন, সমস্যা নেই। ডিপেন্ড করছে আপনি আসলে কোন জিনিসগুলো হাইলাইট করতে যাচ্ছেন, আমাদের ডেসক্রিপশনে রাখতে যাচ্ছেন, যেহেতু ডেসক্রিপশন লিমিট হচ্ছে আমাদের 1200 ক্যারেক্টার, তো এর মধ্যে তো আপনি সব এর বেশি দিতে পারবেন না, তো এটাই হচ্ছে বিষয়। তারপরে যেমন ফাইল ফরম্যাটটা কি হবে, এটা গুরুত্বপূর্ণ, আপনি ফাইল ফরম্যাটে চলে দিতেই পারেন। তো এই হচ্ছে মেইন ফ্যাক্টর, আপনার রিসার্চটা হবে এটা, যে আপনি চুজ করেন যে কোন টাইটেল মানে কোন গিগের ডেসক্রিপশন মানে কোন টাইপটা আপনার কাছে ভালো লাগছে, সেখান থেকে আপনি আইডিয়া নিলেন, আপনি আপনার মতো তৈরি করবেন। গিগ হুবহু কপি তো করাই যাবে না, আপনার আইডি ডিজেবল হয়ে যেতে পারে এটার জন্য, আর সেক্ষেত্রে কমপ্লেনও করা লাগে না, ফাইবারে ধরা পড়লেই ঝামেলা হয়ে যাবে, আপনি এই কাজটা করবেনই না। আপনি ফরম্যাটটা দেখতে পারেন যে হ্যাঁ কিভাবে ফরম্যাটটা ব্যবহার করেছে, আমি ওই ফরম্যাটে আমার নিজের মতো করে ডিসক্রিপশন গুছিয়ে লিখবো, কি কি পয়েন্ট ব্যবহার করেছে, যেমন হোয়াই শুড ইউ চুজ মাই সার্ভিস, আপনার এটার জন্য আপনার গিগ প্রবলেম করবে না, বাট এগুলো তো আপনার নিজের দিতে হবে। যেমন দেখেন এখানে দুটোকে আনলিমিটেড চেঞ্জ বোল্ড করে দেওয়া হয়েছে, রিফান্ড পলিসি উল্লেখ করার আসলে দরকার নেই, অনেকেই করে থাকে মানি ব্যাক গ্যারান্টি, বা এটা মানি ব্যাক গ্যারান্টি তো আপনার অর্ডার ক্যান্সেল করলেই বা রিফান্ড পেয়ে যাচ্ছে, তো সে দিয়েছে, দিতে পারে, আপনি চাইলে দিতে পারেন না দিতে পারেন, এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন পার্ট। দেন হচ্ছে প্রাইসিং। এখন দেখেন লেভেল 1 সেলার, তো সেক্ষেত্রে প্রাইসিং এর ক্ষেত্রে লেভেল 1 সেলারের প্রাইসের সাথে আপনি আসলে মিলিয়ে পারবেন না, তার কারণ হচ্ছে আপনি তো লেভেল 1 সেলার না, যদি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই পারবেন। আর গিগ ক্রিয়েট তো যে কোনো সময় আমরা করতে পারি, আমরা চাইলে লেভেল 1 হওয়ার পরে করতে পারি, লেভেল 2 আবার নিউ সেলার হিসেবে। আমরা যদি নিউ সেলারের হিসাবটা দেখি তাহলে এই গিগ প্রাইসিংটা আপনি আপনার মতো করে নেবেন,
কারণ দেখেন তিনি লেভেল 1 সেলার, 2টা অর্ডার কিউতে আছে। বেসিক অফার করছে কি 1 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, একটাই লোগো ডিজাইন দিচ্ছে, জেপেজ আর পিএনজি ফাইল দিবে। সেগুলো সোর্স ফাইল প্রোভাইড করছে না, $20 $20 চার্জ করবে, বাট সেগুলো সোর্স ফাইল দিবে না। স্ট্যান্ডার্ড প্যাকেজে এসে আপনার 2টা কনসেপ্ট দিচ্ছে, সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, ভেক্টর ফাইল। সে সোর্স ফাইল তখন দিচ্ছে বাট $40। কারণ আপনি তো নিউ সেলার, তো সেক্ষেত্রে তো আপনি কাজটা করতে পারবেন না, তাই না? করতে পারবেন, হয়তো অর্ডার পাবেন না, কারণ বায়ার আপনাকে আসলে মানে বিশ্বাসের যে বিষয়টা, যে $40 সাথে আপনারটা পারচেস করবে, বা আপনি যে $40 দিলেন, সেক্ষেত্রে তার একটা বিষয় থেকে যে নিউ সেলারের কাছ থেকে সে তখন কেন নিবে? সে অবশ্যই লেভেল যারা আছে তার কাছ থেকে নিতে যাবে। যদি বাজেট আরো বেশি হয়, সে লেভেল 2 টপ রেটের কাছে যাবে, অর্থাৎ সে আবার প্রো যে বিষয়টা আছে তাদের কাছে যাবে যদি বাজেটটা বেশি থাকে। তো এই বাজেটটা আপনি সম্পূর্ণ নিজের মতো করে নেবেন। তবে একটা বিষয়, মার্কেটটাকে সস্তা বানিয়ে ফেলবেন না, বা নিজেকে, আমি মার্কেটটা বাদ দিলাম, মার্কেট তো আর আমার না আপনারও না, সবারই মার্কেট বাদ দিলাম, নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না। মানে $20 যে অফারটা দিচ্ছে, আমরা আরেকটা দেখি, বেসিক প্যাকেজ $35, HQ লো কনসেপ্ট পিএনজি জেপেক, সেও কিন্তু আপনার সোর্স ফাইল দিচ্ছে না 35-এ। এখানে আবার $5 দিচ্ছে 2টা লোগো অপশন, জেপেক পিএনজি ফাইল, সে লেভেল 1 হওয়ার পরও দিচ্ছে। $11 যার কারণে কিউতে আছে, অর্ডার বেশি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে $5 যদি লোগো, আপনার যদি মনে হয় লোগো ডিজাইন $5 আপনি আপনারটা দিবেন, দিতে পারেন। কিন্তু আমি যেটা বলছি যে একবারে যেমন তার 2টা লোগো অপশন দিয়েছে, আপনি আবার 5টা লোগো কনসেপ্ট $5 দিয়েন না। বাট আপনি আপনার নিজের জায়গা থেকে বুঝে নেন যে আপনার কি করণীয়, এটা আপনি যেন দেখবেন। লেভেল 1 সেলারের ক্ষেত্রে এই কাজটা লেভেল 1 সেলার যেটা দিচ্ছে প্রাইস, এটা হয়তো আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। আর লেভেল 1 সেলার হলে যে হামরি প্রাইস বাড়িয়ে দেয়, বিষয়টা এমনও না। এটা ডিপেন্ড করে, দেখেন কস্টিং এর বিষয়টা একটু বলে দিই। ইনিশিয়াল প্যাকেজগুলো আসলে এতটা পরিবর্তন কেন? দেখেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে $5 যে ভ্যালুটা রাখে, ইউএসএ তে $5 সেই ভ্যালুটা রাখে না। তো স্বাভাবিকভাবে বাইরের দেশের একজন সেলার যে কাজটা মিনিমাম $35 করবে, সেটা হয়তো আমরা $10 করলে আমাদের প্রবলেম হয় না। আমাদের কাছে $10 অনেক কিছু মনে হতে পারে। তখন আমরা $10 হয়তো বা যে কাজটা করতে পারছি, তার দেশে $35 সে সেই কাজটা করতে পারে, কারণ তাদের লিভিং কস্ট বেশি। তো এই প্রাইসিংটা ম্যাচ করবেন। আবার প্রাইসিংটার জন্য আপনি নিজে চিন্তা করে দেখতে হবে যে আপনি কিভাবে প্রাইসিংটা দিবেন। আপনি গিগ দেখেন, আরো গিগ দেখবেন প্রাইসিং সম্পর্কে, কারণ এখানে একটা বেসিক প্যাকেজে 150, আপনি 150 দিতে পারছেন না নতুন হিসেবে। পাশাপাশি হচ্ছে আচ্ছা, এটা $100 দিয়েছে বেসিক, এটা $20। তো সেক্ষেত্রে প্রাইসিং এর আইডিয়া নেওয়ার জন্য আপনি চাইলে লেভেল 1 সেলার বাদ দিয়ে নিউ সেলাররা কি দিচ্ছে সেটা দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে প্রাইসিং এর ক্ষেত্রে। বাট এটা মাথায় রাখেন যে ডিজাইন একবারে, সার্ভিস একবারে সস্তা করলে যে আপনি অর্ডার অনেক পাবেন তা কিন্তু না। ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার গিগের A to Z সবকিছু যখন ঠিক থাকবে, তখনই একমাত্র আপনি অর্ডারটা পাচ্ছেন। এটা গেলো প্রাইসিং এর বিষয়টা। আপনি এখান থেকে আপনার গিগ প্যাকেজটা আপনি তখন এভাবে রেডি করে নেবেন প্রাইসিংটাতে, যে আপনি কয়টা কনসেপ্ট দিবেন। যদি আপনি 3টা প্যাকেজ করেন, বেসিক প্যাকেজে আপনি 3টা কনসেপ্ট দিবেন, $15 নিচ্ছেন, সোর্স ফাইল দিবেন বা জেপেক দিবেন, কি দিবেন এটা আপনি এখান থেকে তখন আইডিয়া নিয়ে লিখে নেবেন। প্রাইসিংটা গেল। আপনার দেন হচ্ছে এফএকিউর যে বিষয়টা থাকবে, এফএকিউতে অ্যাড করা ফাইবার বাধ্যতামূলক করে না, বাট এফএকিউ অ্যাড করে দিবেন। এফএকিউর ক্ষেত্রে যদি আমরা আসি এই গিগে, আচ্ছা এই গিগে এফএকিউ আছে কিনা একটু দেখে নিই আমরা। গিগে এফএকিউ নেই। এই গিগে এফএকিউ দেওয়া আছে। এফএকিউটার বিষয়টা হচ্ছে প্রশ্নটাও আপনি করছেন, অ্যান্সারটাও আপনি করছেন। হোয়াট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট, অর্থাৎ একটা কাজ শুরু করার জন্য কি কি লাগবে, এটা হচ্ছে বাইরের প্রশ্ন, সেটা আপনি আগে অ্যান্সার করে দিচ্ছেন, দেখেন লিখে দিয়েছে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবেন, যেগুলো আপনার কাজের সাথে সম্পর্কিত, তো সেগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে এফএকিউ চুজ করে নেবেন যে আমি এফএকিউটা কি দিব। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন, এফএকিউ প্রবলেম হবে না। আপনি আপনার মতো লেখাটা চেঞ্জ করে নেবেন, হুবহু কপি করার দরকার নেই। এফএকিউর ক্ষেত্রেও সেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে এসেছেন, সময় নিয়ে কাজ করতে হবে, আর কপি করাই যাবে না, এটা মাথায় রাখতে হবে। সব বিষয় আছে, এফএকিউ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড করার নেই, তবে এফএকিউ আপনি অ্যাড করে দিতে পারেন। লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার কাছে যে যে প্রশ্ন, যদি নিজেকে আপনি একজন সেলারের জায়গায় দাঁড় করাবেন, বায়ারের জায়গায় দাঁড় করাবেন, যে একটা বায়ারের কি কি প্রশ্ন থাকতে পারে আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে, যে প্রশ্নগুলো সে ইনবক্সে করতে পারে আপনাকে, যে তুমি কয়টা কনসেপ্ট আমাকে দিবা, বা তারপরে তুমি আমাকে 3D মকআপ দিবা কিনা, তারপরে সোর্স ফাইল কি হবে, কপিরাইট কার্ড থাকবে এই ডিজাইনের ক্ষেত্রে, এই বিষয়গুলো। বা তোমরা যে বলছো আনলিমিটেড রিভিশন, এই আনলিমিটেড রিভিশন জিনিসটা কি, আর তো অনেক প্রশ্ন থাকতেই পারে। তো এগুলো আপনার মতো সাজিয়ে নিয়ে, যেমন এই যে এখানেও 5টা দেওয়া আছে, যেমন হোয়াট ইনফরমেশন শুড আই সাপ্লাই,
বায়ারের প্রশ্নটা স্বাভাবিক, তো সে তখন দেখে নিচ্ছে তার কি লাগছে। এই যে প্রশ্নগুলো এগুলো দেখবেন যে আসলে প্রশ্নটা কি, অ্যান্সারটা কি, সেটার আইডিয়া নিয়ে নিজের মতো করে ক্রিয়েট করে নেবেন। হোয়াট ইজ ভেক্টর ফাইল, দেখেন আমি আপনি ডিজাইন করছি, যারা গ্রাফিক ডিজাইন আছে, ভেক্টর ফাইল আমি আপনি জানি, বায়ার জানা না, যে ভেক্টর ফাইল দিব আমরা যে বলছি, দেখেন সে সুন্দর করে লিখে দিয়েছে ভেক্টর ফাইলটা আসলে কি। তো এটা হচ্ছে মেইন বিষয় যে আমরা এফএকিউতে কি করব। এটা কি বলা হচ্ছে টোটাল গিগ রিসার্চ। আপনি যদি এরকম 40টা বা 32টা বা যে সংখ্যাটাই হোক আপনি গিগ রিসার্চ করেন যে আসলে টাইটেলের ক্ষেত্রে আমার টাইটেলের ক্ষেত্রে কি ইউজ করছে, অর্থাৎ কি কিওয়ার্ডগুলো ইউজ করছে, ট্যাগ হিসেবে কোনগুলো ইউজ করছে, ইমেজ কি ধরনের দিচ্ছে, ডেসক্রিপশনে কি দিচ্ছে, কোন অংশটা হাইলাইট করছে বা কোনটা বোল্ড করে দিচ্ছে, প্রাইসিং কেমন হবে। প্রাইসিং তো কনফিউশন হয়ে গিয়েছিল এক্ষেত্রে, তো সেক্ষেত্রে প্রাইসিংটা আপনারা লেভেল 1 সেলার দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা প্রাইসিং নিজের কাছে, শুধু লেভেল 1 সেলার বা লেভেল বিহীন সেলারের জন্য প্রাইসিং সম্পূর্ণ নিজের কাছে। তবে মার্কেট প্লেসে যদি কাজ করেন, মার্কেট প্লেসের যে ফ্লোটা অলরেডি চলছে যেটা, সেটাও একটু দেখে নিতে হবে। তবে যদি আপনার কাছে মনে হয় যে না আমি এটা $20 নিচে প্রোভাইড করলে আমার জন্য লস হয়ে যাবে, তাহলে আপনি মার্কেট প্লেস দেখে $20 নিচে দেওয়ার দরকার নেই। আপনি আপনার জায়গা থেকে স্যাটিসফাইড যেটাতে আপনি সেই প্রাইসটা আপনি দেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অর্ডারটাও যেন আপনি পান। তার মানে একবারে কমিয়ে দিতে হবে না। আর এফএকিউ ক্ষেত্রে সেম, আমরা কালেক্ট করে নিলাম। এই সবগুলো বিষয় কালেক্ট করা হচ্ছে আপনার গিগ রিসার্চ। এটাকে বলা হচ্ছে গিগ রিসার্চ। এই রিসার্চ করার পর দেন হচ্ছে আপনি বাকি কাজে হাত দিবেন আস্তে আস্তে। যেমন কিরকম কাজ, যেমন টাইটেলটা কিভাবে তৈরি করবেন, এই যে শব্দগুলো আসো সেখান থেকে আপনি কিভাবে টাইটেল তৈরি করবেন, ট্যাগ, তা আপনি 15-20টা ট্যাগ পাবেন। স্বাভাবিক, আপনি যদি 40টা গিগ আপনি যদি রিসার্চ করেন ট্যাগ হিসেবে যে ইউজ করেছে, সেক্ষেত্রে আপনি 40টা ট্যাগ পেতে পারেন, 35টা পেতে পারেন। সেখান থেকে আপনাকে বেস্ট চুজ করতে হবে 5টা ট্যাগ। আমি 5টা ট্যাগ ইউজ করবো, এটা একটা ফ্যাক্টর। ইমেজের তো ধারণা পেয়ে গেলেন কিভাবে, ডেসক্রিপশনের ক্ষেত্রে সেম কি রাখবো কি রাখবো না, সেটা 1200 ক্যারেক্টার ওয়ার্ড কাউন্টার আমরা দেখতে পারবো। এই হচ্ছে টোটাল বিষয় যে আমরা গিগটা এইভাবে যদি রিসার্চ করি, এতগুলো গিগ দেখি, দেন যদি আমরা প্রপার ওয়েতে গিগটা তৈরি করি, তো সেক্ষেত্রে আপনারা গিগের ক্ষেত্রে প্রবলেম হবে না। অনেকে যেমন যে গিগ ক্রিয়েট করেছি ইমপ্রেশন আসছে না বা ক্লিক আসছে না, ক্লিক আসলে অর্ডার আসছে না, এই যে প্রবলেমগুলো হয়, আপনি যদি প্রপার ওয়েতে গিগ রিসার্চ করার পর যদি আপনি গিগ ক্রিয়েট করেন, তখন আশা করি আল্লাহর রহমতে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না। তো আমি জানি আমাদের আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তারপর আশা করি ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন মনোযোগ দিয়ে, না টেনে টেনে, তাহলে অন্তত আপনাদের উপকারে আসবে। আর যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।